খিচুড়ি একটা খাবার হলো নাকি? এই খাবার তো গরিবরা খায়, আর আমরা তো রাজবংশের সম্মানিত লোক, আমরা কেন খিচুড়ি খাবো? তোমার সামনে ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়ে আছে, তুমি তাকে না দিয়ে নিজের খাওয়া নিয়ে চিন্তা করছো। কি আর করবে এখন? তোমার জন্য নাপিত জামাই খুঁজতে হবে। নাপিতকে বিয়ে না করা পর্যন্ত তো তোমার অভিশাপটাও কাটবে না। আমি রাজি আছি, কিন্তু বিয়ার পরে রাজপ্রাসাদে নয়, আপনার রাজকন্যা আমার সাথে কুঁড়ে ঘরে থাকবো, তাতে কি সে রাজি আছে? অনেক অনেক দিন আগে শান্তিনগর রাজ্যে বাস করত এক রাজা। রাজার এক মেয়ে ছিল, নাম তার মায়াবতী। মায়াবতী ছিল খুব অহংকারী। রানী, আজ দুপুরে আমাদের সবার জন্য কিছু খিচুড়ি রান্না করো তো। এই গরমে শরীর ভালো রাখার জন্য খিচুড়ি খাওয়া খুবই দরকার। হ্যাঁ, ঠিক বলেছেন মহারাজ, আমি এখনই দাসীকে বলে দিচ্ছি আজকে দুপুরে যেন খিচুড়ি রান্না করা হয়। ছি মা, খিচুড়ি একটা খাবার হলো নাকি? এই খাবার তো গরিবরা খায়, আর আমরা তো রাজবংশের সম্মানিত লোক, আমরা কেন খিচুড়ি খাবো? না না রাজকন্যা মায়াবতী, এমন করে বলতে নেই। খিচুড়ি একটা খাবার, এই খাবারকে তুচ্ছ করা উচিত না। তুমি এ রাজ্যের ভবিষ্যৎ রানী, তোমাকে এসব কথা মানায় না, আর তোমাকে এখন থেকে সবার কথা চিন্তা করতে হবে। না মা, আমি এসব করতে পারবো না। আমি রাজবংশের মেয়ে, আমি রাজপ্রাসাদে থাকি, আমি এ ধরনের চিন্তা করতে পারবো না। আহা, রাগ করছো কেন? তুমি যখন ছোট ছিলে তখন তোমার মা তোমাকে এই খিচুড়ি বানিয়ে খাওয়াতো, যাতে করে তোমার শরীর ভালো থাকে। সেই খাবার না বুঝে খেয়েছি, এখন আর খেতে চাই না। আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে খিচুড়ি খাও, আর আমি অন্য কিছু খেয়ে নেব। এভাবে মায়াবতীর সবকিছুতেই অহংকার বাড়তে থাকে। একদিন মায়াবতী বাগানে হাঁটছিল তার দাসীদের সাথে নিয়ে। বাগানে কি সুন্দর ফুল ফুটেছে, তাই না? আর ওই পাশের আপেল গাছটায় অনেক বড় বড় আপেলও হয়েছে। দাসী, আমাকে আপেল গাছ থেকে আপেল পেড়ে দাও। জি রাজকন্যা, এখনই আপেল পেড়ে দিচ্ছি। আপেলগুলো দেখতে অনেক টসটসে আর রসালো, খেতে নিশ্চয়ই অনেক সুস্বাদু হবে, একটা খেয়ে দেখি। এদিকে রাজবাগানের পেছনের দিকে একটা ফাটল ছিল, সেই ফাটল দিয়ে এক বুড়ি রাজবাগানে প্রবেশ করে। তখন, আমায় এই আপেলটা খেতে দেবে গো রাজকন্যা, আমার খুব খিদে পেয়েছে, প্রায় অনেক দিন হলো পেটে কোনো দানা পানি কিছুই পড়েনি। আপনি রাজবাগানে কি করে এলেন, আর এই বাগানে প্রবেশ করতে আপনাকে কে অনুমতি দিল? আমি হাঁটতে হাঁটতে বুঝতে পারিনি কখন যে এই রাজবাগানের ভেতর ঢুকে গেছি মা। থাক, হয়েছে হয়েছে, তোমাদের মতো গরিবদের আমরা চিনি, তোমাদের মনে এক আর বাহিরে আরেক। না মা, তুমি ভুল বুঝেছো, আমি সেরকম ধরনের মানুষ না। আমি অনেক দিন ধরে না খেয়ে আছি, তাই তোমার কাছে একটা আপেল চেয়েছি, এর বাইরে কিছুই না। এত মজালো রসালো টসটসে আপেল আমি তোমাকে দিতে পারবো না। এই আপেল শুধুমাত্র আমি খাবো। তোমার সামনে ক্ষুধার্ত মানুষ দাঁড়িয়ে আছে, তুমি তাকে না দিয়ে নিজের খাওয়া নিয়ে চিন্তা করছো। হ্যাঁ, এই রাজবাগানের সবকিছুই তো আমার, আমি কেন আমার জিনিস তোমাকে দেব? এত অহংকার করা ভালো না, অহংকার পতনের মূল। আমি এ রাজ্যের একমাত্র রাজকন্যা, আমার সব আছে, তাই আমার অহংকারও থাকবে। আমার সাথে আর কথা পারিও না, তুমি এখান থেকে চলে যাও বুড়ি। তুমি এতটুকু ভদ্রতা জানো না, তাই না? রাজা তোমাকে কি কিছুই শেখায়নি? কার সাথে কিভাবে কথা বলতে হয় তুমি তাও জানো না?
ভদ্রতা শিখিয়েছে আমার বাবা, কিন্তু নিচু জাত ধোপা নাপিত এদের সাথে এভাবেই আমি কথা বলি। তাহলে তোমার সাথে সবচেয়ে নিচু জাতের লোক নাপিতের সাথে বিয়ে হলেই ভালো হবে। কেন? আমি রাজার মেয়ে, আমার সাথে নিচু জাতের লোক নাপিতের বিয়ে হবে কেন? কারণ তুমি অহংকারী। আমি পরী হয়ে তোমাকে অভিশাপ দিলাম, তোমার সাথে সবচেয়ে নিচু জাতের লোক নাপিতের বিয়ে হবে, তবেই তোমার অহংকার ঘুচবে। এই কথা বলার সাথে সাথে রাজকন্যা মায়াবতীর গায়ের রং কালো কুচকুচে হয়ে গেল, আর বুড়ি দেখতে পরীর মতো হয়ে গেল। ও মা, এ কি? আমার গায়ের রং এমন হলো কি করে? আমাকে তো কেউ পছন্দ করবে না, আমার তো আর বিয়ে হবে না। যেদিন তোমার সাথে ওই এক গ্রামের নাপিতের বিয়ে হবে, সেদিন তুমি অভিশাপ মুক্ত হবে। এখন আমি চললাম। না না পরী, যেও না, তোমার অভিশাপ ফিরিয়ে নাও, যেও না পরী। আমি এখন কি করব? বাবা মা, তাড়াতাড়ি রাজবাগানে আসো। কি ব্যাপার? এত চিৎকার চেঁচামেচি কিসের? কি হয়েছে? বাবা দেখো, একটা পরী আমাকে কি অবস্থা করে দিয়ে গেছে। কিন্তু এরকমটা হলো কি করে? হায় আমার কপাল, আমার মেয়েটার একই অবস্থা হলো। মহারাজ, কিছু একটা করুন। এরপর মায়াবতী সবকিছু রাজাকে খুলে বলে। এ তো বড় সর্বনাশে কথা। শেষ পর্যন্ত তোকে নাপিতের সাথে বিয়ে দিতে হবে? আমার মান সম্মান কোথায় থাকবে? একবার চিন্তা করেছিস? বাবা, আমার ভুল হয়ে গেছে, এখন আমি কি করব? আমার এতটা অহংকার করা ঠিক হয়নি। কি আর করবে এখন? তোমার জন্য নাপিত জামাই খুঁজতে হবে। নাপিতকে বিয়ে না করা পর্যন্ত তো তোমার অভিশাপটাও কাটবে না। আমার মেয়েটা এখন পথে পথে ঘুরবে। দোষ করেছে তোমার মেয়ে, তার শাস্তি তো ভোগ করতেই হবে। আর এই গ্রামে কি নাপিত আছে নাকি? তাহলে আমি গ্রামে গিয়ে নাপিতের খোঁজ করতে পারি। তাই করো। রাজপ্রাসাদে সারাদিন বসে থাকলেও নাপিত খুঁজে পাবে না। বাজারে যাও, বাজারে নাপিতরা চুল কাটে, আর সেখানেই তুমি নাপিতকে খুঁজে পাবে। আমাকে এমন নাপিত খুঁজে বের করতে হবে যে কিনা সৎ আর লোভী নয়। ঠিক তাই। এরপর রাজকন্যা মায়াবতী নাপিতের খোঁজে রাজপ্রাসাদ থেকে বের হয়ে গেল। এদিকে সেই রাজ্যে এক নাপিত বাস করত। যেমন ছিল তার চলন বলন, তেমন ছিল তার কাজ। কি গো চাচা, চুল চাটাই হইছে তো নাকি হয় নাই? অনেক সুন্দর হইছে গো। এই লাও টাকা। যাক, কিছু টাকা তো পাইছি। এই টাকাটা নিয়ে বাজারে যাই, যদি কিছু কিনতে পাওয়া যায় তাইলে তো ভালোই হইব। কি নাপিত ভাই, কিছু নিবেন নাকি? হ ভাই, লাগবো তো। কিছু টাকা পাইছি, এই টাকা দিয়ে চাইল আর ডালই কিনতে পারমু। আমারে কিছু চাল আর ডাল দাও। এই লো ভাই, চাল আর ডাল। আর কিছু লাগবো নাকি? না ভাই, আর কিছু লাগবো না। আমি বরং বাড়ির দিকে যাই। এদিকে রাজকুমারী মায়াবতী গ্রামের নাপিতকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত নাপিতের বাড়িতেই চলে আসে। বাড়িতে কেউ আছেন? আমাকে একটু সাহায্য করবেন? আরে, এই সময় আবার কে আইলো? যাই তো, গিয়া দেহি। কারে খুঁজতাছেন আপনি? আমি যাকে খুঁজছি তার নামগন্ধ এই গ্রামে নেই। রাতে কি এখানে থাকা যাবে? দেখেন, আমি আপনারে চিনি না, জানিও না। কি করে আমি আপনারে আমার বাড়িতে থাকতে দেই কোন তো? আপনার বাড়িতে মা বোন নেই? না না, এই দুকুলে আমার কেউই নাই। এই কুড়ে ঘরে আমি একাই থাকি। তাহলে আমি এখানে বাড়ির বাইরে রাত কাটিয়ে দেই। আমি তো এই গ্রামের কাউকে চিনিও না। আচ্ছা ঠিক আছে, আপনি যখন বিপদে পড়ছেন, কি আর করার। আপনি বরং ঘরের ভিতরেই থাকেন, আমি না হয় এই উঠানে রাতটা কাটায়া দিমুনে। অনেক ধন্যবাদ আপনাকে। কিছু কি খাইছেন? না, এখনো কিছুই খেতে পারিনি। এই লন খিচুড়ি, খাইয়া লন। আজকার ইনকাম দিয়া শুধু ডাইল আর চাইলি কিনতে পারছি, তাই খিচুড়িটা রান্না করছি। আপনার হাতের রান্না ভালো। খিচুড়ি অনেক মজার হয়েছে।
যদিও বড় হয়ে কখনো খিচুড়ি মুখে তুলিনি। ও আচ্ছা, আপনার পরিচয় তো কইলেন না। পরিচয় এখন বলবো না, পরে বলবো। আচ্ছা ঠিক আছে, আমি বরং ঘুমাইতে গেলাম, আপনিও ঘুমায়া পড়েন। আচ্ছা ঠিক আছে। পরদিন সকালে। নাপিত, ও নাপিত, নাপিত উঠো। আরে আরে, তোমরা সবাই এখানে কি করতাছো? আমরা তো তোমার লগে কথা কইতে আইছি। তা আমার লগে আবার কিসের কথা তুমগো? তুমি হঠাৎ করে বাইরে কেন, আর ঘরে কে? আমার ঘরে একজন মেয়ে মানুষ আছে, তাই আমি ঘরের বাইরেই ঘুমাইছি। হঠাৎ তোমার ঘরে মাইয়া মানুষ আইলো কইতে? এই মাইয়াটা একজনের খোঁজে এই গ্রামে আইছে, আশেপাশে কাউরে না দেখে আমার বাড়িতে আশ্রয় চাইছে, তাই আমি তারে আশ্রয় দিছি। তাহলে আমগরে জানাইলা না কে? অনেক রাত হয়ে গেছিল, তাই আর কাউরে জানাইতে পারি নাই। এতে কি কোনো সমস্যা হয়েছে নাকি? না না, কোনো সমস্যা নাই, কিন্তু মাইয়াটা কেডা? পরিচয় না যাই না কাউরে আশ্রয় দেওয়াও তো ঠিক না। মাইয়াটারে দেখে অনেক অসহায় মনে হয়েছে, আর তারে খারাপ মনে হয় নাই, তাই আশ্রয় দিছি। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা হইলে আমগরে জানায়ও। আচ্ছা ঠিক আছে। কিছুক্ষণ পর রাজকুমারী মায়াবতী ঘুম থেকে উঠে যায়। আমি এখন চলে যাচ্ছি, আমি থাকলে আপনার অনেক সমস্যা হতে পারে। আপনি যারে খুঁজতাছেন তারে কি খুঁজা পাইছেন? না, এখনো তার খোঁজ পাইনি। আমার একবার কোন তো, কারে খুঁজতাছেন? আমি দেখি খুঁজা দিতে পারি কিনা। আমি এক নাপিতকে খুঁজছি, যে গ্রামে একজন নাপিত আছে। তারে কেন দরকার আপনার? তাকেই দরকার, তাকে বিয়ে করলে আমি অভিশাপ মুক্ত হব। কিন্তু নাপিতের লগে বিয়া করলে খাইবেন কি, আর থাকবেনই বা কই? আমার অভিশাপ কেটে গেলে আমি নাপিতকে নিয়ে রাজপ্রাসাদে চলে যাব। অভিশাপ কেন দিছিল আপনারে, আর আপনি কে? আমি এক বুড়িকে আমার বাগানের আপেল খেতে দেইনি, তাই সেই বুড়ি আমাকে এমন কুশ্রী করে দিয়েছে। ও, তার মানে আপনার মনে অহংকার ছিল, আর এখন আপনি আপনার স্বার্থের জন্যই নাপিতরে বিয়া করতে চাইতেছেন, তাই না? আমি যাতে অভিশাপ মুক্ত হতে পারি, তাই নাপিতকে বিয়ে করতে চাই। নাপিত যদি রাজপ্রাসাদে না যাইতে চায়, তখন কি করবেন? তাহলে ওর কুঁড়ে ঘরকে রাজপ্রাসাদ বানিয়ে দেব। কিন্তু তাতেও যদি নাপিত রাজি না হয়? রাজি না হলে নাপিতকে রাজি করাবো। কিন্তু নাপিত কষ্ট করে যেই টাকা আয় করে, তা নিয়ে যদি রাজকন্যারে নিয়ে সুখে থাকতে চায়, তাহলে তো অনেক ভালোই হইব। তাহলে আমি কি করব? মাথায় সেই পরীর অভিশাপ নিয়ে কি থাকবো? আপনি যদি নিজেরে বদলাইতে পারেন, তবেই আপনার অভিশাপ কাইটা যাইব। এখন আপনি রাজপ্রাসাদে চইলা যান। এরপর রাজকন্যা মায়াবতী রাজপ্রাসাদে চলে যায়, রাজাকে সব কথা খুলে বলে। মারে, তুই যদি তোর লোভ লালসা আর অহংকারকে ভুলে যাস, তাহলেই তোর অভিশাপ কেটে যাবে, আর নাপিত তোকে বিয়ে করতে রাজি হবে। বাবা, আমি নাপিতকে খুঁজে পাইনি, কিন্তু যার বাড়িতে ছিলাম সে নাপিতের ব্যাপারে সবকিছুই জানে। ও তাই নাকি? তাহলে ওই গ্রামের লোকজনের সাথে কথা বলতে হবে, ওই গ্রামে কোনো নাপিত আছে কিনা সেটা জানতে হবে। তাই করলেই ভালো হবে বাবা। এরপর মায়াবতী অনেক চিন্তা ভাবনার পর নাপিতের সাথে সারা জীবন থাকার প্রতিজ্ঞা করে নেয়, আর রাজা সেই গ্রামে নাপিতের খোঁজও পেয়ে যায়। তারপর রাজা নাপিতকে রাজপ্রাসাদে ডেকে পাঠায়। আচ্ছা নাপিত, তুমি কি রাজি আছো আমার মেয়েকে বিয়ে করতে? আমি রাজি আছি, কিন্তু বিয়ার পরে রাজপ্রাসাদে নয়, আপনার রাজকন্যা আমার সাথে কুঁড়ে ঘরে থাকবো, তাতে কি সে রাজি আছে? হ্যাঁ, আমার মেয়ে তাই থাকবে। জোর কইরা না, নিজের ইচ্ছায় যেন কুঁড়ে ঘরে আসা হয়, কারণ আমি কারো করুণা নিয়ে বাঁচতে চাই না। আমি তোমার সততা দেখে মুগ্ধ হয়েছি। আমি আপনার সাথে কুঁড়ে ঘরেই থাকবো, রোজ খিচুড়ি খাবো, কোনো সমস্যা হবে না। তাহলে তো এই অভিশাপ না কাটলেও চলবো, তাই না রাজকন্যা? আপনার যদি আমার দিকে তাকাতে সমস্যা না হয়, আমারও সমস্যা হবে না। আপনিও যেই রূপেই থাকেন না কেন, আমি তাই নিয়ে সংসার করবো। এরপর নাপিতের সাথে মায়াবতীর অনেক ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়ের দিন
মায়াবতীর অভিশাপও কেটে যায়। তারপর তারা কুঁড়ে ঘরে সুখে শান্তিতে দিন যাপন করতে থাকে।